গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। আজকে এখন ঘড়িতে বাজে দুপুর 1:30, আর আমি বেরিয়ে পড়েছি দুপুর। কোথায় বেরিয়েছি? আমার পেছনে এটা যেটা দেখছো, এই জায়গাটা হচ্ছে লাল দিঘি। আমি এখন ডালহৌসি চত্বরে চলে এসেছি, আর আমি এখন যাব জিপিওর মধ্যে। তোমরা ভাবছো জিপিওতে এখন কি করতে, চিঠি ফিটি ফেলতে নাকি? না, জিপিওতে চিঠি ফেলবো না। জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে জিপিওর ভেতরে একটা ছোট প্রদর্শনী মতো তৈরি করা হয়েছে, দেখানো হচ্ছে। চলো আজকে তোমাদেরকে, আমিও নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো জিপিওর মধ্যে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই হচ্ছে লাল দিঘি, ওই যে দিঘি পিছনে সামনে দেখতে পাচ্ছ দিঘি। আর এই দিকটা হচ্ছে রাইটার্স বিল্ডিং, ওই যে মাথা দেখতে পাচ্ছ তোমরা। আর এই গেট দিয়ে বেরোবো, এই যে সামনে আমাদের জিপিও। দেখো নানান রঙের ফ্ল্যাগ দেখো ঝুলছে, সাজানো হয়েছে জিপিওকে। চলো এবার ভেতরের দিকে যাই রাস্তা ক্রস করে। রাস্তা ক্রস করে আমি জিপিওর সামনে চলে এসেছি। ফুটের উপরে ফুট ধরে ফ্রন্ট গেটের দিকে যেতে হবে। চলো যাই। আর এই দেখো ফুল দিয়ে সাজিয়েছে। প্রত্যেকটা গেট ফুল দিয়ে সাজিয়েছে। দেখি ভেতরে ঢুকতে দেয় নাকি। কলকাতা জিপিও 14 থেকে 19 মার্চ অনুষ্ঠান। আর এই দেখো গেট। কলকাতা জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটা। চলো ভেতরে যাই এই গেট দিয়ে। ভেতরটায় ঢুকবো এবার। চলো ঢুকি। জিপিওর ভেতরে বন্ধুরা চলে এসেছি আমরা এখন। আমি এখন, এটা হচ্ছে জিপিওর ভেতরটা। আর এটা হলো কলকাতা জিপিওর একটা মিনিয়েচার। আমাদের মিনিয়েচার কলকাতা জিপিও। ছোট ছোট লেটার বক্স, খুব সুন্দর লাগছে। আর এই দিকটা দেখুন,
দেশলাইয়ের কাঠি দিয়ে করা হয়েছে। এই জিপিওর মিনিয়েচারটা বানানো হয়েছে দেশলাইয়ের কাঠি দিয়ে। দেখুন খুব সুন্দর হয়েছে। জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। এবার এই দিকটা বিভিন্ন ধরনের স্ট্যাম্পের ছবি, মানে পোস্ট অফিসে যে যে জিনিসগুলো ব্যবহার হয় সেই সকল জিনিসেরই ছবি, প্রতীকী এবং মিনিয়েচার রাখা হয়েছে। এই যে 250 লেখা আছে, 250 বছর যেহেতু পূর্ণ হলো, কলকাতা জিপিওর বয়স হলো, সেই জন্য 250টা লেখা হয়েছে। আর এদিকে রবি ঠাকুরের একটা কবিতা আছে, আর এই সাইডেও এই কোনায় একটা আছে। আজকে 15 তারিখ, গতকাল 14 তারিখ থেকে শুরু হয়েছে। এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও চলছে, দাদাদের প্রসেস এখনও চলছে। আমি ওকে একটু ইয়েতে মাকে দিয়ে আসি, থাক আমি আসছি। এটা একটা গ্লাইডারের কাঠামো। আর এই এখানে অনেক ধরনের স্ট্যাম্প আছে যেগুলো আজ পর্যন্ত ইউজ হয়ে এসেছে, ব্যবহার হয়ে এসছে। এটা যেরকম ভারতীয় রেলওয়ে, ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত যেগুলো ব্যবহার হয়ে এসছে সেই স্ট্যাম্পগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। পোস্ট কার্ড, ওপরে যে নামগুলো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, ইনাদের দ্বারা এই জিনিসগুলো সংরক্ষিত। ইনারা সংরক্ষণ করে রেখেছিলেন নিজেদের কাছে, যেগুলো আজকে প্রদর্শনীতে লাগানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো। এগুলো আর এখন পাওয়া যাবে না, যেহেতু দাদারা সংরক্ষণ করে নিজেদের কাছে রেখেছিলেন, সেহেতু এগুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এর জন্য এই দাদাদের অসংখ্য ধন্যবাদ। পুরোনো দিনের ডাক হরকরা ইনি লণ্ঠন হাতে ডেলিভারি দিতেন চিঠিপত্র ব্রিটিশ যুগে। সেই একটা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে প্রদর্শনীর জন্য। আর আগে গরুর গাড়ির মাধ্যমেও ডাক সরবরাহ করা হতো, আর রেল ব্যবস্থা তো ছিলই ডাক সরবরাহের জন্য,
সে সব কিছুরই প্রতীকী এখানে তুলে ধরা হয়েছে। আর এই দিকটা দেখুন, এইগুলো তো প্রথমেই দেখালাম, খুব সুন্দর হয়েছে উপস্থাপনা। আর এই ডাক পার্সেল রেলের মাধ্যমে। আর এই বোটের মাধ্যমেও অর্থাৎ নৌকার মাধ্যমেও আগে ডাক সরবরাহ করা হতো, সেই একটা প্রতীকীও এখানে আছে। রেপ্লিকা, সবই এখানে রেপ্লিকা, কারণ পুরনো দিনের ব্যবস্থা তো এখন আমরা দেখতে পারবো না বা জানতে পারবো না, সেই হিসাবে এই পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে এখানে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে। খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিনে আমি এই ধরনের আরও অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বন্ধুরা, আমার অফিস যেহেতু এই ডালহৌসি চত্বরের মধ্যেই অবস্থিত, তাই আমার অফিস যাওয়া আসার পথেই আমার এই পুরো বিষয়টি চোখে পড়ে। তাই এই বিষয়টিকে আমি উপভোগ করার সুযোগ একদমই মিস করিনি। তাই আমিও এই পুরো বিষয়টিকে দেখলাম আর আপনাদের সামনেও ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরলাম। এই ভিডিওটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওটা আপলোড করতে আমার বেশ কিছুদিন সময় লেগে গেল, তার জন্য খুবই দুঃখিত।